আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সকালবেলা গাড়ি নিয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো প্রস্তুতি শেষে আমরা চলে আসলাম গাড়ি নিয়ে। মাঠে আসার সাথে সাথে এক বড় ভাইয়ের সাথে দেখা। বড় ভাই বলতেছে যে ভাই আপনি যেহেতু আসছেন, তো আমার আধা বিঘা জমি আছে, চাষ করে দিয়ে যান। তো আমি বললাম যে ভাই ঠিক আছে, তাহলে জমিটা আমাকে দেখায় দেন, দিয়ে আপনি টাকা নিয়ে আসেন বাড়ি থেকে। তো ভাই আবার জমি দেখায় দিয়ে টাকা নিয়ে আসতে গেল বাড়িতে। তো আমরা এদিকে চাষ করা শুরু করলাম। এর ফাঁকে দুই একটা কথা বলি, যেগুলো না বললেই নয়। যারা আমার ভিডিওতে এসে কমেন্ট করতেছেন যে ভাই আমরা ফরিদপুর যাব গাড়ি নিয়ে বসে আছি, অনেক ধরনের মন্তব্য করতেছেন ভাই। আসলে আবার অনেকে বলতেছেন যে যদি কাজ না থাকে তাহলে আপনি গেছেন কেন, আপনি জেনে শুনে কেন গেছেন, মানে নেগেটিভ ভাবেও নিচ্ছে অনেকে। তবে ভাই একটা কথা কি জানেন, আমরা আসছি, আমরা তো চলেই আসছি, এখন তো আমাদেরকে লস হোক লাভ হোক কাজ করতে হবে। তো আপনারা যারা আসেন নাই, তারা আমি মনে করব যে আপনারা একটু হিসাব নিকাশ করেই আসেন, কারণ বুঝে শুনে আসেন। ভাই এখানে এসে যদি আপনার যাওয়া আসা 30,000 টাকা খরচ হয়, তো আসলে 30,000 টাকা ওঠাইতে আপনার কত টাকার কাজ করতে হবে এই হিসাবটা আগে করতে হবে। আরো অনেক কিছু হিসাব আছে, তো আপনারা বুঝে শুনেই আসবেন। তো আজকের মতো আমাদের কাজ শেষ, তাই সবার কাছ থেকে টাকা নিলাম, টাকাগুলো বুঝাই নিয়ে আমরা এখন রওনা দিলাম হচ্ছে আমি যেখানে থাকি ওই স্থানের উদ্দেশ্যে। তো আমরা রাস্তায় আসলাম এবং আমাদের গাড়িওয়ালাদের মধ্যে এখন প্রচুর সমস্যা শুরু হয়ে গেছে। এগুলোর মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে মিথ্যা কথা বলা। গাড়িওয়ালারা এখন প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে এবং অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে যায়, যার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে খাস রহমত বন্ধ হয়ে যায় এবং তারা অনেক সমস্যার সম্মুখীন হয়। যাই হোক, আজকে আর বেশি কথা না বাড়াই, সর্বশেষ তেল নিয়ে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।